গরুর ভুঁড়ি ফেলে না দিয়ে আমার মতো করে যদি আপনারা এই রেসিপি করেন তাহলে কেমন হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এই গরুর তেল দিয়ে আপনাদেরকে অমূল্য সম্পদ বের করে দেখাবো বা সাবান তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে আজকের রেসিপি দেখা যাক। তো আমি আয়শাস কুকিং শোতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি এখানে 1.5 কেজির উপরে গরুর তেল নিয়েছি। এই তেল ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। আপনারা তেল ফেলে দিবেন না, না ফেলে দিয়ে আমার মতো করে আজকের রেসিপিটা করবেন। তো আমি এখন চুলায় যাচ্ছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দিচ্ছি। আমি কিন্তু একদম পানি ঝরিয়ে নিয়েছি, একটু পানি নাই, একদম শুকনো। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টা দারচিনি এবং 2টা এলাচ, দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলা অন করে দিয়েছি মিডিয়াম হিট। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে আবারও নেড়ে দিচ্ছি এবং চুলার হিটটা একদম লো হিটে। দেখুন আস্তে আস্তে এই গরুর তেল গলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি মিডিয়াম হিটে বা একদম মিডিয়াম টু লো হিটে আমি এই তেলগুলো ভেজে নিয়েছি। দেখুন এর ভিতর থেকে অনেক তেল বের হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব যাতে আর একটু তেল বের হয়। তেল বের হওয়ার অবশিষ্ট অংশ আপনারা ভেজে খেতে পারেন, আলু ভাজি করে আলু ভাজির সাথে ভেজে খেতে পারেন বা ফেলেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি বারে বারে নাড়া দিয়ে এই তেল ভেজে নিচ্ছি। প্রায় কমপ্লিট, আর একটু ভেজে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমার তেল বের করা, ভুঁড়ি থেকে তেল বের করা কমপ্লিট। এবার আমি চুলা বন্ধ করে দিব এবং চুলা থেকে এই কড়াইটি নামিয়ে নিব, নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। আপনারা সরাসরি ঢালতে যাবেন না, তাহলে আপনাদের যে পাত্র আছে যদি কাচের হয় তাহলে সেটা ফেটে যাবে। আর যদি ঢালেন তাহলে স্টিলের বলে ঢালতে পারেন। তো আমি এই কড়াইয়ের ভিতরে হালকা ঠান্ডা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ভুঁড়ির তেল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নিব। আমি একটি বাটির ভিতরে একটা চামচ দিয়েছি, তারপরে একটা স্ট্রেনার নিয়েছি এবং স্ট্রেনার ভিতরে আমি তেল ঢেলে দিচ্ছি, ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে ভালো হবে। আমি চামচটা দিয়েছি এই কারণে যে কাচের বাটিতে অনেক সময় গরমে কাচের বাটি
ভেঙে যায়, এজন্য আমি একটা চামচ দিয়ে তারপরে তেল ঢাললাম। তো ভিউয়ার্স, আমি এই তেল ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই তেল ঠান্ডা করে নিব। আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। তেল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটিটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা বক্স নিয়েছি, আপনারা যে কোনো বক্সে রাখতে পারেন। তো আমি এই বক্সে 1 চামচ আগে ঢেলে দিলাম, দেখলাম যে বক্সটি গলে যাচ্ছে নাকি। যদি গলে যায় তাহলে চেঞ্জ করে নিব। তো দেখলাম না, হচ্ছে না। এরপরে আমি বাটি ধরে ঢেলে দিলাম। এবার এই বক্সটি আমি এই টেবিলের উপরেই রেখে দিব। যতক্ষণ না জমে যাচ্ছে ততক্ষণ আমি রেখে দিব। আপনারা এই বক্সটি ধরে নরমাল ফ্রিজে রাখতে পারেন বা টেবিলের সাইডেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আমি একদিন পরে এই বক্সটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর জমে গেছে, একদম সাবানের মতো জমে গেছে। এবার আমি ছুরি দিয়ে 4-5টা কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বের হয়ে আসবে, আটকে ধরবে না। তো আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে ঢেলে দিলাম। এবার আমি ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন একদম সাবানের মতো করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে। আপনারা আবার মনে করেন না যে একদম সত্যি সাবান। আমি সাবানের মতো করে কেটে নিচ্ছি, ছোট ছোট কিউব করে কেটে নিলাম। তারপরে সেই বক্সে আবার সেই তেল রেখে দিলাম। এই বক্সটি ধরে আমি নরমালি রাখবো, আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। তো আমি নরমালি রেখে দিচ্ছি। এবার আমি এই তেল দিয়ে পরোটা ভেজে দেখাবো। দেখুন কেউ ধরতেই পারবে না যে এটা গরুর ভুঁড়ির তেল। তো আমি 2-5টা সেঁকে নিয়েছি, তারপরে সাবানের মতো দেখুন তেলের কিউব দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। দেখুন যখনই আপনারা কোনো কাজ করবেন বা পরোটা ভেজে নেবেন, তখনই এরকম একটা সাবানের কিউব আপনারা দিয়ে দিবেন, তাহলেই হবে। দেখুন কত সুন্দর পরোটা ভাজলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।